আজ আমি রান্না করব রুই মাছের কোরমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। প্রথমেই মাছগুলো ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ ও হাফ টেবিল চামচ সর্ষের তেল। লবণ হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব এবং ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য। ততক্ষণে রুই মাছের কোরমার অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম 100 গ্রাম। তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার জন্য 2 বড় সাইজের কুচানো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ না পেঁয়াজগুলো লাল লাল হয়ে আসছে এভাবেই নাড়তে থাকবো। খুব বেশি লাল লাল করব না, তা না হলে পেঁয়াজ বেরেস্তা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এরপর একটা মিক্সির কন্টেনারের মধ্যে 10-12টা কাঠবাদাম, 10-12টা কাজু বাদাম এবং যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা এবং 50 গ্রাম টক দই। এর মধ্যে একটু জল দিয়ে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এখন মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি 100 ml সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। একটা একটা করে মাছগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মাছের দুপাশই বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। ব্যাস, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি। আর এক্সট্রা তেল ব্যবহার করলাম না। যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই একটা বড় এলাচ এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। 10 সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে বেশ 1.5 মিনিট মতন ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা কাজু বাদাম, কাঠবাদাম ও পেঁয়াজ বেরেস্তা বাটা। সবগুলো দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ লবণ। লবণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে রাখবেন। সবগুলো দিয়ে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মিক্সির কন্টেনার ধোয়া জলটা। এই জলটা দেওয়ার পরেও খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে কষিয়ে নেব। অবশ্যই মাঝখানে একটু নেড়ে নেবেন, তা না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবেই কষতে কষতে দেখবেন আস্তে আস্তে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তখন বুঝবেন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 150 ml দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে গুঁড়ো দুধ উষ্ণ গরম জলে গুলে নিয়ে দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেব। মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার যে অর্ধেকটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাটা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 2 মিনিট পর। ব্যাস, রান্নাটা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। অবশ্যই এই রুই মাছের কোরমা রান্নাটা মিডিয়াম ফ্লেমে করবেন। এখন
রুই মাছের কোরমা পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।